আয়নার সামনে যাও আর নিজেকে প্রতিশ্রুতি দাও, পরের মিনিটটাই যেন তোমার জীবনের শেষ মিনিট হয় সাকসেসফুল হয়ে, আর তারপর তো নিগৃহীত হবে না। আমার একটা স্টুডেন্ট নিট পরীক্ষা দিয়ে বেরিয়ে আমাকে ফোন করলো সঙ্গে সঙ্গে। প্রথম কথা, স্যার আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আমি তো পুরো তখন আমি পুরোপুরি আমি ফিজিক্সের ব্যাপারটা তখন আমি জানি না, ওর কাছ থেকে প্রথম শুনলাম। তারপর একে একে অজস্র স্টুডেন্ট ফোন করতে থাকলো আমাকে, অনেকে মেসেজ করতে থাকলো। তো তারপর যে ব্যাপারটা বুঝলাম, ফিজিক্সটা একদম শেষ করে দিল। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মুখে যেটা শুনলাম, ওয়ান টাইপ অফ সার্জিক্যাল স্ট্রাইকের মতো হয়ে গেল ফিজিক্স প্রশ্নটা। এখন এই ভিডিওটায় শুধু যে আমি ফিজিক্সের কথা বলবো তা না, অ্যাজ এ বায়োলজি টিচার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বায়োলজির প্রশ্নটা কেমন হয়েছে, বায়োলজির প্রশ্নটাও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বিচার করে আমি বলছি। হাতে কোনো কয়েকজন প্রিম স্টুডেন্ট আছে, সেটা আমার ব্যাচেও ছিল বা গোটা ভারতবর্ষ জুড়েই আছে। আমি সেই রকম কয়েকজন স্টুডেন্টের কথা যদি আমি বাদ রাখি, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে বায়োলজি কোশ্চেনটাও যে খুব বেশি সোজা, সেক্ষেত্রে আমি কিন্তু কথাটা বলবো না বা বলা সম্ভব নয়। বায়োলজি কোশ্চেনটাও কিন্তু মডারেট লেভেলের ছিল। দেখো ফিজিক্সের ক্ষেত্রে এক্সাক্ট কি হয়েছে সেটা তো আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ আমি ফিজিক্সের টিচার নই। তবে যেটুকু শুনলাম ফিজিক্সটা খুব হার্ড টাইপের হয়েছে, বা বলা ভালো অঙ্কগুলো বা প্রবলেমগুলো বা কোশ্চেনগুলো অনেকটা লেন্দি টাইপের হয়েছে। কেমিস্ট্রিটা মডারেট টাইপের হয়েছে, এবং বায়োলজির ক্ষেত্রে বেশ কিছু কোশ্চেন বায়োলজি এনসিইআরটির বাইরে আমি বলবো না, কিন্তু অনেক ট্রিকি টাইপের কোশ্চেন দিয়েছে, যেটা কিন্তু সচরাচর অন্যান্য বছরে থাকে না। এবার যার জন্য ছাত্রছাত্রীরা খুব পাজল হয়ে গেছে। তবু মন্দের ভালো যারা ধরো কেমিস্ট্রি বা বায়োলজি দিয়ে পরীক্ষাটা শুরু করেছিল, ফিজিক্সটা হয়তো একটু পরের দিকে করেছি, তাদের ক্ষেত্রে পরীক্ষাটা অনেকে দিয়েছে। যেহেতু যারা ফিজিক্স দিয়ে শুরু করেছিল, প্রথম ওই ধরনের প্রবলেম দেখে, বা বিশেষ করে কিছু পার্টিকুলার কিছু সেট ছিল, সেখানে তো প্রথম 10টা কোশ্চেনই এরকম ট্রিকি কোশ্চেন। তো সেটা দেখে তারা এতটাই পাজল হয়ে গেছে, যার এফেক্টটা পড়ে গেছে কেমিস্ট্রি বা বায়োলজিতে। বায়োলজির কোশ্চেনের মধ্যে যেমন ধরো আমি যদি বলি যে রিডাকশনিস্ট বায়োলজি বলে একটা প্রশ্ন ছিল। তো এটা যে আমি এনসিইআরটির বাইরে কথাটা আমি এখানে বলবো না, এনসিইআরটির মধ্যেই ছিল, কিন্তু কিরকম বলবো, এটা এমন জায়গায় ছিল, এটা তথাকথিত ভাবে আনএক্সপেক্টেড টাইপের, বা প্রশ্নটা একটু আনএক্সপেক্টেড টাইপেরই ছিল। তারপর ধরো ডুমুরের একটা প্রশ্ন ছিল, ফিগের যেটা দিয়েছিল, সেটা একটু আমার প্রশ্নটা খুব একটা ভালো লাগেনি। ইভেন আইভিএফ এরও প্রশ্নটা যেটা ছিল, এনসিইআরটির ডাইরেক্ট লাইন তোলা প্রশ্ন ছিল না ওটা, কিন্তু তবে এনসিইআরটি পড়লে ওই কনসেপ্ট অনুযায়ী ওটা উত্তর দেওয়া যাবে, সেটুকু বলতে পারি। আবার ধরো বায়োটেকনোলজির একটা প্রশ্ন, তারপরে পেডিগ্রি প্রশ্ন, এগুলো একটু ট্রিকি টাইপের ছিল। আবার যদি বলো ধরো ক্লাসিফিকেশনের প্রশ্নগুলো করা যাবে, কিন্তু লং অনেকটা লেন্দি টাইপের। দেখো এই ধরনের কম্পিটিটিভ এক্সাম, নিশ্চয় একটা কম্পিটিটিভ এক্সাম, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র যে প্রশ্ন কে কটা পারছে সেটা শুধু নয়, কে কত দ্রুততার সাথে পারছে সেটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর। তো এইরকম অজস্র ফোন কল পাচ্ছি যারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছিল। অনেকে আছে রানিং ইয়ারে, অনেকে আছে পাস আউট। তো তারা অনেকেই হতাশ। হাতে গোনা কয়েকজন আমাকে ফোন করেছে যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, যারা এক্সপেক্ট করছে 600 অ্যাবাভ পাবে, এই প্রশ্নেও পাবে। ঠিক আছে, তো তাদের তো আমি দায়িত্ব নিয়ে বলেছি যে তোদের হচ্ছেই, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি ইন জেনারেল বলি, ভিডিওটা যারা দেখছো, তোমরা কিন্তু মন খারাপ করো না। কেন মন খারাপ করো না? প্রশ্ন যেটা হয়েছে তাতে কিন্তু তুমি আমাকে লিখে দিতে বললে আমি লিখে দিচ্ছি, কাট অফ কমতে বাধ্য। এটা কিন্তু আগের বছরের মতো অবস্থা থাকবে না, এই বিষয়ে তুমি কিন্তু নিশ্চিত থাকো। এখন তবুও অনেকেই ভেঙে পড়েছে। এমন অনেকে আছে যারা মনে করো এত ভালো প্রিপারেশন নিয়ে আমাকে জানাচ্ছে স্যার আমার 500 থেকে 510 মতো অ্যাপ্রক্স দেখছি হচ্ছে। তো তাদেরকেও আমি কিন্তু মন খারাপ করতে বারণ করছি, কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাদেরও কিন্তু একটা চান্স থাকছে। এবং আমি সবার জন্য, তুমি বলতে পারো যে স্যার আপনি তো ওই জায়গাটা পরীক্ষাটার দিনে তো আপনি ফেস করেননি, আপনি এখন কথা বলছেন, ঠিক বলতেই পারেন, কিন্তু আমাদের জায়গাটা আমরা বুঝছি, আমাদের কষ্টটা আমরা বুঝছি। দেখো তোমরা যে সিচুয়েশনটা ফেস করছো স্টুডেন্ট লাইফে, কিন্তু আমিও সেই সিচুয়েশনটা ফেস করে এসেছি। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য
মোস্ট টাফেস্ট এক্সাম সিএসআইআর নেট। তো আমার সেই গল্পটা তোমাদের একটু বলি, ছোট্ট 1 মিনিটের একটা গল্প, গল্প নয় সত্যি ঘটনা। কোনো এক দুর্গা পূজা, সবাই কত আনন্দ করছে, বা আমিও প্ল্যান করেছিলাম যে বন্ধুদের সাথে ঘুরতে টুরতে যাব। তো সেই দুর্গাপূজার ষষ্ঠীর দিন রেজাল্ট বেরিয়েছিল এবং 0.5 নাম্বারের জন্য আমি ওই নেট পরীক্ষাটা পাস করতে পারিনি সেখানে। মানে গোটা পূজাটা আমার ম্যাসাকার হয়ে গেছিল। তবে আমি কিন্তু হাল ছাড়িনি, আমার মনের মধ্যে জেদটা আরো বেড়ে গেছিল। পরের বার কাট অফের থেকে 15 নম্বর বেশি পেয়েছিলাম ওই পরীক্ষাতে। ওটা কিন্তু এমএসসির পর দিতে হয়, তোমরা অনেকেই হয়তো জানো। প্রচন্ড শক্ত একটা পরীক্ষা সিএসআইআর নেট পরীক্ষা। তাহলে আমি কিন্তু তোমাকে যে কথাটা বলছি, আমি কিন্তু সেই জায়গাটা ফেস করে এসেছি। আমি কিন্তু সেই জায়গাটা, ওই পরীক্ষাটা পাস করার পর তোমাকে এই কথাগুলো বলছি। আমার চাকরি পাওয়ার আগের ঘটনা বলছি, তারপর আমি চাকরি পেয়েছি কলেজে। তো এই যে জায়গাটা আমি বলছি, তোমরা কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ো না, ঠিক আছে? এমনও দেখো, দুটো সম্ভাবনা আছে। তোমরা যারা মার্জিনাল কাট অফের কাছাকাছি যাচ্ছ, আমার ধারণা, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার ধারণা 550-তে এবারে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে। 550 যদি কেউ তুলতে পারো, তোমরা কিন্তু সেফ জোনে থাকবে। ইভেন আমি বলবো যে, শুনতে একটু অবাক লাগলো, আমি কিন্তু গোটা প্রশ্নটা খুব অ্যানালাইসিস করলাম, ফিজিক্স কেমিস্ট্রি টিচারের সাথেও কথা বললাম, তাদের কথা শুনেও আমার যেটা মনে হচ্ছে সব মিলিয়ে ওভারঅল, যারা ধরো 500 থেকে 510 এইরকমও যারা আছো, মানে আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি, তোমাদেরও কিন্তু যথেষ্ট চান্স থাকবে। এবং এবার তুমি যদি ধরো এসসি এসটি বা ওবিসির মধ্যে হও, তাহলে তুমি তোমার ক্যাটাগরি ওয়াইজ নাম্বারটাকে একটু কমিয়ে নিতে পারো। কিন্তু হাল ছেড়ে বসে থাকলে চলবে না, তোমাকে কিন্তু 2026-এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এই নিটটা তোমাদের প্রত্যেককে একটা শিক্ষা দিয়ে গেল যে কোনো প্রশ্নকেই টেকেন ফর গ্রান্টেড নিতে নেই। অর্থাৎ যে ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি যে এইরকম প্রশ্ন ফিজিক্স আসতে পারে না, এটা শুধু জেইর জন্যই আসবে, এটা নিটে দেবে না, এই ধরনের যে মিথ গুলো এতদিন ছিল, সেই মিথ গুলোকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে নিট 2025-এর ফিজিক্স পরীক্ষা প্রশ্ন। বায়োলজির ক্ষেত্রেও তাই, যে দিনকে দিন দেখো এনসিইআরটির বই একদম খুব বাস্তবটা বোঝো, 250-500 পাতার দুটো বই অ্যাপ্রক্স। এখান থেকে যদি প্রশ্ন দেয়, এখান থেকে বাছাই করতে হবে স্টুডেন্টকে। এই কম্পিটিটিভ এক্সামে সিলেকশনের থেকে এলিমিনেশন তো বেশি হয়। তো এলিমিনেট করে খুব অল্প কিছু জন তোমার হচ্ছে সাকসেস পাবে। তো সেক্ষেত্রে সবাই জানে যে এনসিইআরটি থেকে প্রশ্ন আসবে, কিন্তু এনসিইআরটি প্রশ্নগুলো এই জন্য ট্রিকি থেকে, মানে দিনকে দিন আরো বেশি ট্রিকি হচ্ছে, আরো বেশি লেন্দি হচ্ছে। এখানে দুটো জিনিসকে যাচাই করা হচ্ছে, শুধুমাত্র তোমার জ্ঞান নয়, তার সাথে যাচাই করা হচ্ছে তুমি কত কম সময়ের মধ্যে সেটাকে সলভ করতে পারবে। আর একটা কথা, অনেকেই বলছে স্যার আমি বুঝছি, আপনি বুঝছেন প্রশ্ন শক্ত হয়েছে কি ট্রিকি হয়েছে, যার জন্য কাট অফ কমবে, কিন্তু আমি যদি না পাই, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী বিভিন্ন লোক তো কথা শোনাবে। দেখো আমি একটা কথা বলি, এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষদের তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। এরা সমাজে থাকবেই, এদেরকে মেনে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। আমি যে আমার লাইফ হিস্ট্রিটা বললাম, সেই সময় কিন্তু প্রচুর লোক আমার পিছনেও কমেন্ট করেছিল, আমার সামনেও বলেছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম, যে ও আর ওই পরীক্ষাটা পাস করতে পারবে। আমি কিন্তু করে দেখিয়ে দিয়েছিলাম। সেই জেদটা তোমাদের মধ্যেও আনতে হবে। আমি শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছি না, আমি জিনিসটাকে করে দেখিয়েছি। তাই আমিও জানি আমার স্টুডেন্ট হিসাবে তোমরাও পারবে। তোমরা নিজেদের মধ্যে শুধু একটা জেদ আনো, প্রপার টাইম শিডিউলিং করে নাও, দরকার হলে 2-1টা দিন মাইন্ডে রিল্যাক্স করো, তারপর ফুল ফ্লেজে তুমি প্রিপারেশন শুরু করো, সবকিছু ভুলে। এই একটা বছর নিজের জীবনের বেস্টটা দাও। আমি বলছি, কে বলেছে তুমি পারবে না? আমি জানি যারা ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে অনেকেই এবছরই পেয়ে যাবে। যারা কোনো কারণে টেনশন করছো, দেখবে হয়তো যেহেতু কাট অফটা কমছে, তোমরা এই বছরই পেয়ে যাবে। একান্ত যারা পাবে না, তোমরা আজ থেকে এইভাবে প্রিপারেশনটা শুরু করো, তোমাদের কেউ আটকাতে পারবে না। লোকজনের কথা বাদ দাও, লোকজন থাকবে, এরাই তখন বলবে। আজকে যারা বলছে, শুধুমাত্র তাদেরকে তুমি মনে রাখো, তাদের জবাবটা তুমি যেদিন স্টেথোস্কোপটা নিয়ে এমবিবিএস ডিগ্রিটা অর্জন করবে, এমডি ডিগ্রিটা অর্জন করবে, সেদিন তারা তাদের জবাব অটোমেটিক পেয়ে যাবে। দেখবে মাত্র একটা বছর, এই একটা বছর পরে যে আজকে বলছে যে ওর দ্বারা হবে না, সেই কিন্তু বলবে যে ও তো পাবে, আমি জানতাম। তুমি শুধু মুচকি হাসবে। সেই দিনটা দেখার জন্য তোমাকে কিন্তু পরিশ্রম করতেই হবে। আজকে হয়তো তোমার বাবা মা কিছু বলতে পারছে না,
তুমি আরো কষ্ট পাচ্ছ বলে। তো বাবা মাও তো দেখছে, বাবা মায়েরও কোথাও চোখের কোণে জল আছে, তারাও তো এত পরিশ্রম করে তোমাকে পড়াচ্ছেন, এত বইপত্র কিনে দিয়েছেন, এত টিচারের ফিজ সব মিলিয়ে তাদের তো একটা খরচ হচ্ছে। তাহলে এই তীরে এসে তড়ি ডোবালে তো হবে না। অনেক সময় হয় আমরা জীবনে সাকসেসের খুব কাছাকাছি গিয়ে ফেরত চলে আসি। আমারও মনে হয়েছিল, বিশ্বাস করো, যেদিন ওই 0.5 জন্য আমি নেট পরীক্ষাটা পাইনি, কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টার জন্য আমারও মনে হয়েছিল পরের নেটটা আর দেবো না। পরক্ষণই আমার আর একটা মন আমাকে বলেছিল, না, তোকে পারতেই হবে, তুই পারবি। তাই আয়নার সামনে যাও আর নিজেকে প্রতিশ্রুতি দাও, পরের নিটটাই যেন তোমার জীবনের শেষ নিট হয়, সাকসেসফুল হয়ে। আর তারপর তো নিট দিতে হবে না। যারা নিট ইউজিতে ক্র্যাক করবেও, পারিপার্শ্বিক লোকজনের কথা শুনলে তারপরও এরা তোমাকে শান্তি দেবে না। দুদিন বাদে বলবে যে কবে এমবিবিএস তো হলো, কবে নিট পিজি করবি। নিট পিজিটা ওটাও শক্ত পরীক্ষা, তুমি ওখান থেকে ক্র্যাক করলে বা তারপরও পারিপার্শ্বিক প্রেসার আসবে, কবে বিয়ে থাওয়া করবি, তারপর প্রেসার আসবে কবে বাচ্চা টাচ্চা হবে। এইরকম প্রেসার, কিন্তু সামাজিক প্রেসার, এরা তোমাকে দিয়েই যাবে, তোমার সারা জীবন দিয়ে যাবে। তাই এদেরকে অ্যাভয়েড করো। হিন্দি সিনেমায় একটা বিখ্যাত ডায়লগ, লোক क्या सोचेंगे अगर ये भी हम सोचेंगे तो फिर लोग क्या सोचेंगे। তো এই ডায়লগটা কিন্তু একদম একদম মানে মানে বাস্তবে খুব খুব দেখা যায়। তো লোকে কি ভাবছে তুমি ভাবতে দাও, সেটা ভাবা তোমার কাজ নয়। তুমি শুধু তোমার কাজটা করে যাও, তুমি শুধু তোমার লক্ষ্যে পৌঁছে দাও। ইম্পসিবল ওয়ার্ডটার মধ্যেই আছে আই এম পসিবল। তোমাকে পারতেই হবে, তোমাকে পারতেই হবে, তুমি করে নাও। এবং আমি আবারও ভিডিওটা শেষ করার সময় আবার বলবো যে কাট অফ কিন্তু এবারে কমছেই। তোমরা মোটামুটি যারা 550 পাচ্ছ, একদম আমি বলবো এবারের জন্য সেফ জোনে আছো। ইভেন এবারে কিন্তু কাট অফ 500-এর কাছাকাছিও থাকতে পারে। এই বিষয়ে তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। বা বায়োলজির প্রশ্ন রিলেটেড কারো কোনো ডাউট, নিট প্রশ্ন রিলেটেড ইত্যাদি কোনো কিছু তুমি শেয়ার করতে চাইলে তুমি কিন্তু কমেন্ট করে জানাও, আমি তোমার কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।